হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে খানিকটা বাসি কাজ সেরে রান্নাবান্না সব কিছু রেডি করে আর এখন এই যে চুলটা ছেড়ে নিচ্ছি, কারণ এখন প্রচুর কাজ করতে হবে। এই চুলটা এই গরমের মধ্যে ঘাড়ের কাছে পড়ে থাকলে প্রচণ্ড বিরক্তি লাগবে। তা চুলটা গুটিয়ে একটু ক্লেচার দিয়ে উপরে তুলে বেঁধে নিয়ে আর বিশাল কাজ করতে হবে, জানো তো। আজকের হচ্ছে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিতে হবে। আজকের হচ্ছে শনিবার, জানো তো। শনিবার রবিবার যেহেতু হচ্ছে শ্বশুরবাড়িতে চলে যাব, তো আজকে রান্নাঘরটা একদম ভালো করে একদম পরিষ্কার করতে হবে। পরিষ্কার মানে পুরো একদম ক্লিন যাকে বলে, একদম কিছুই থাকবে না আপাতত। আর এই আজকের দিনটা হয়তো থাকবে, কালকে হয়তো কিছুই থাকবে না। তার জন্য সব কিছু ধুয়ে ধায়ে নিয়ে তারপরে হচ্ছে ওই বাড়িতে যাব। আর ওই বাড়িতে এইখানে হচ্ছে পাতকুয়ার জল আছে, আর ওইখানে না বেসিনের মধ্যে অত কিছু ধোয়াধুয়ি করে পারবো না। তাই এখানে হচ্ছে কি যে জল ওই বাথরুমে হচ্ছে আমার কলের সিস্টেম আছে, ওখান থেকেই জল এনে সব কিছু ধুয়ে ধায়ে তারপরে একটু ভালো জল দিয়ে ধুয়ে সব পুকুর করে রেখে দেবো। আর এখানে জায়গাও আছে আমার অনেক, সব কিছুই শুকিয়েও যাবে ভালো। রোদও আসে তো জানলা দিয়ে। তো সব কিছু হচ্ছে এই যে খাওয়া জলের বোতলগুলো আগে সরিয়ে নিচ্ছি, কারণ এই রান্নাঘরটা পুরোটাই হচ্ছে একদম ঘষা মাজা করে ধুয়ে নিতে হবে। এতদিনে যা যা, যদিও আমি টুকটুক করে একটু একটু করে পরিষ্কার করি, তাও একদম আমরা যেহেতু চলে যাব, তো হচ্ছে কি যে আবার তো নতুন ভাড়াটে আসবে, তো আমার যেটুকুনি যা কর্তব্য আমি তো সেটুকুনি করে দিয়েই যাব। তারপর রং করা সেটা কাকুরা করে নেবে। যদিও আমরা প্রথম যখন এই বাড়িতে ভাড়া এসেছিলাম তখন আমরা রং করেই ঢুকেছিলাম, কিন্তু এখন কাকুরা দেখি নিজেরাই হচ্ছে রং করে দেয়। পরপর দেখছি তো, আমার পাশে যে আরেকটা রয়েছে রুম, তো কাকু দুবার দুটো ভাড়া এসেছিল, তো রং করেই দিয়েছে। আর আমরা যখন এসেছিলাম আমরা রং করেই ঢুকেছিলাম, কারণ আমার ঘরটা কেমন, রান্নাঘরটা প্রচণ্ড নোংরা ছিল, তো তার জন্য। আর এইখানে কি বলো তো, জানলার সিস্টেম নেই, তো তো তেল ঝাঁঝ যা ওঠে পুরো রান্নাঘরের হচ্ছে এই দেওয়ালটাতে পুরো সেঁটে নেয়। তো যে আসবে তাকে রং না করলে এই ঘরটায় থাকতে পারবে না। মানে একজনের ওই তেল কিসটাতে আর একজন এসে কি রান্না করতে তার ভালো লাগবে বলো। এই যে আমার যেরকম হয়েছে দেওয়ালটা, আমরা যদিও দুবার রং করেছি, এই যে একবার আকাশি কালারের রং করে আমরা ঢুকেছিলাম এই দেওয়ালে যেটা রয়েছে, আর পরে আবার দেখছি এই দেওয়ালটা বড্ড নোংরা নোংরা হয়েছে। তারপরে আমার বর ওই যে ইয়েলো কালারের রংটা করেছে যাতে নোংরাটা একটু কম বোঝা যায়। তো এখন গ্যাসের হচ্ছে এই স্ল্যাবগুলো হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি, ওই বাসন মাজা সাবান দিয়েই ঘষে মেজে ধুয়ে নেবো। আর রান্নাবান্না তো সব তৈরিই আছে, ওগুলো একটুখানি সব টাইম মতন ওদের খেতে দেবো, ওরা যদি আসে। আবার আজকে যে বড়ো ছেলে স্কুলে যাবো হচ্ছে, ওর আজকে স্কুলে রেজাল্ট দেবে। এই সামনে যে পরীক্ষাটা হলো, তো ওই পরীক্ষার আজকে খাতা বেরোবে। তো ও উঁচু ক্লাসে পড়ে, উঁচু ক্লাস না, ওদের 5 থেকে মনে হয় 10 পর্যন্ত সবারই হচ্ছে গার্জেন ডেকেছে, যে গার্জেনের কাছেই হচ্ছে খাতা দেবে। তো যাই হোক, ওই যেতে হবে, কিছু করার নেই। তো ওই জন্য করে সকাল সকাল এই কাজটা সেরে নিচ্ছি, তাড়াতাড়ি এটা সেরে নিয়ে তারপরে যাব। আর রবিবার তো বেরিয়ে যাব, এইসব পরিষ্কার করব না জিনিসপত্র গুছাবো বলো তো। তার জন্য আজকে এইগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি, কারণ আর সময় নেই। এতদিন হচ্ছে কি যেসব জিনিসপত্র গেছে টুকটাক করে, যেগুলো হচ্ছে বাড়তি জিনিস, সেগুলো আস্তে আস্তে গেছে। আর এই যে আজকের এইগুলো ধুয়ে ধায়ে রাখছি, এগুলো একবার হচ্ছে কি যে নিয়ে আর চলে যাবে, বস্তায় করে আবার ভরতে হবে, ভরে টরে তারপর হচ্ছে নিয়ে যাওয়া হবে। ওই গ্যাসটাও একটুখানি ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। আমি হয়তো গিয়ে এই গ্যাসটাই রান্না করব, কারণ মাদের গ্যাসটায় মারা তো ওইটা দোকানের জন্য চপ টপ হচ্ছে কি যে, চপের জন্য আলাদা গ্যাস আছে, ওই আলু সেদ্ধ বলো ডিম সেদ্ধ বলো, আর সকালবেলা আমার রান্না থাকে, বর খেয়ে বেরোবে, তো এই একটা গ্যাসের মধ্যে না ওরকমভাবে হবে না। চপের সব মাল মশলা তৈরি হয় সেইগুলো, তো মারা ওই গ্যাসটাই করবে ক্ষণে, আর আমি হচ্ছে এইটাতে সকালে রান্না বান্না করব, বড় ছেলে খেয়ে স্কুল বেরোবে। আর দেওয়ালটা দেখছো ওই জায়গাটা কেমন তেলের দাগ পড়েছে, তো ওটা হচ্ছে কি যে একটুখানি সাবান দিয়ে ডললে উঠে যায়, ওই তেল রং করে দিয়েছিল। তো সাবান দিয়ে ঘষলে খানিকটা হলে উঠে যাবে, অতিরিক্তটা উঠবে। যেরকম টাইলস বসানো থাকলে কি হয়, অল্প একটুখানি সাবান দিয়ে ঘষলে কি সুন্দর উঠে যায়, কিন্তু দেওয়ালে অত ভালো চকচকানি উঠবে না। তো আমি কাগজ লাগিয়ে দেখেছি, খুব বাজে লাগে দেখতে, তো এই কাগজ লাগিয়ে দেখেছি, তারপরে হচ্ছে কাগজটা না কেমন তেল পড়ে পড়ে না কেমন ফুলে ওঠে, তো ওই জন্য তারপরে এই রঙটা আমরা করেছি। আমি যখন কাগজ লাগিয়েছিলাম তোমরা তখন জিজ্ঞাসা করেছিলে যে দিদি এই কাগজটা কী লাগিয়েছো গ্যাসের সামনে। আমি বলেছিলাম আমি ওই রঙিন কাগজ যেগুলো ঠাকুর সিংহাসন টিংহাসনে লাগানো হয় ওই কাগজই লাগিয়েছিলাম। তারপরে এই কাগজটা কেমন হয়ে গেছিলো, ওইটা খুলে আবার হচ্ছে কি যে এই রঙ করে নিয়েছিলাম। নাহলে এই রান্নার জায়গাটা তো বড্ড বাজে লাগে দেখতে। আর দেখো এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি, বাথরুমে হচ্ছে কি যে জল ভরে রেখেছি, ওই জল এনে ঝটপট হচ্ছে কি যে ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে কল পাম্প করে জল এনে ধোয়া সম্ভব নয়। আর বাইরে প্রচণ্ড পরিমাণে যে রোদ উঠেছে জানো,
আর ধুয়ে টুয়ে নিয়ে এখন হচ্ছে মুছে টুছে নিচ্ছি, কারণ এইটা না পরিষ্কার করে নিলে কৌটো ডিব্বা, এই যে এদিকে যে কৌটো ডিব্বা বা উপর থেকে উপরের তাকের যে কৌটো ডিব্বাগুলো নাবালাম, ওগুলো মেজে ধুয়ে আমি রাখবো কোথায়? এইখানে সব উপরে উপরে তুলে রেখে দেবো, তাহলে গোপাল ঠাকুর হচ্ছে দুষ্টুমি করতে পারবে না। গোপাল তুমি মুখ ধুইছো? ধুইছো? ভালো লাগে বাবা এটা খেতে? খেয়ে নাও, হ্যাঁ, পেট ভরে। এই দেখো আজকে সকাল আর দুপুরের খাবার একবারে এই যে করেছি হচ্ছে ডাঁটা আলু পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে রান্না, আর এটা হচ্ছে সিলভার কাপ মাছের, জ্যান্ত সিলভার কাপ মাছের ঝাল করেছি, ব্যাস এই রান্না সকাল আর দুপুরের একবারেই তৈরি করা। আর খানিকটা এই যে ডিব্বা ডুব্বি সব ধুয়ে রেখে দিয়েছি, আর এই যে খেয়েছি সেই বাসন কড়া সব একদম মেজে ধুয়ে রেখে দিয়েছি। এবারে শুধু কি বাকি আছে বলো তো? এই যে এই তাকের এই ডিব্বাগুলো, উপরের তাকের ডিব্বাগুলোও মেজে ধুয়ে নিয়েছি। এই ডিব্বা ডুব্বিগুলো মেজে ধুয়ে আমি এবার রেডি হয়ে বড় ছেলে স্কুলে যাব। এসে যেটুকুনি মোছামুছি বাকি রয়েছে, মোছা ধোয়া নিচটা ঘষা, নিচটা ঘষে রেখে দিয়েই যাই, যে একবারে জামাটা ছাড়বো, এসে শুধু ঘরদোর মুছবো আর স্নান পুজো করব। তো ওই জন্য করে নিচের ঘষা মাজাটাও একবারে করে নিই। ওখানে যেহেতু আমি বাসন ধুই না এই জায়গাটা, তো ওই জায়গাটা একবারে ঘষে নেবো। আমি প্রায় ঘষি জানো, তো ঘষি বলে অত বেশি নোংরা নেই, তাও যেটুকুনি আছে, কারণ জল ঢালি সারাক্ষণ সমস্ত কাজই তো ওখানে হয়। তো ওই জন্য করে হচ্ছে ওই জায়গাটা আমি না দুদিন আগে কি করেছিলাম জানো, ওই জায়গাটা একটু হারপিক লাগিয়ে দিয়েছিলাম। হারপিকেও খুব ভালো পরিষ্কার হয় জানো, যেখানে হচ্ছে বাসন ধুই ওই জায়গাটা। তো ওইখানে হারপিক লাগিয়ে রেখে দিয়েছিলাম, দেওয়াল টেওয়ালে একটুখানি ঘষেও রেখেছিলাম, যে একটা বড় হারপিক, তো এটা আবার ফেরত আনবো, একটুখানি রয়েছে ফেরত আনবো। আর বাথরুম টাথরুমও একবারে পরিষ্কার করেছিলাম, তো একটুখানি ছিল, একবারে হচ্ছে কি যে ওখানেও রান্নাঘরেও দিয়ে দিয়েছি, দিয়ে আর হচ্ছে কি যে তখন ধুয়ে দিয়েছি, নাহলে হারপিকের একটা কেমন গন্ধ আছে না, ওই গন্ধটা বড্ড বাজে লাগে। তো ওই জন্য করে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম দেওয়ালটা ঘষে। আর আজকের হচ্ছে এই যে ইয়েলো যে তাকটা রয়েছে, মানে তাক না, ওই যে আমি বাসন টাসন রাখি ওইটা একটুখানি সরিয়ে নেবো, নিয়ে ওর তলাটা পরিষ্কার করবো। ওর তলাতে তো আর হাত যায় না, ওর তলাটা আমি একটুখানি পরিষ্কার করে নেবো। এদিকে গ্যাসের জায়গা টায়গাগুলো সব একবারে একটু ধুয়ে মুছে দেবো। এই দেখো হলুদে এটা সালমাইকার উপরটা একটুখানি সাবান আর স্কচ ব্রাইট দিয়ে ঘষেছি, সুন্দর চকচকে হয়ে গেছে। এই তাক টাকগুলো সব একবারে ধুয়ে ওইটা রোদে দিয়েছি জানো। রোদে দিলে কী হবে, তাহলে যেই জলটা পড়েছে কাঠের মধ্যে ওটা শুকিয়ে যাবে। আর এই যে পালিশ করে, যে আমার বর যে পালিশ করে না, পালিশের যে ঘষা কাগজগুলো হয় না, ওগুলো দিয়ে একটুখানি কেউ ঘষা মাজা করবে, দেখবে কি পরিষ্কার হয়। কড়া কেউ পারলে কড়া মেজে দেখো, কড়া একদম রূপোর মতন চকচক করবে। আমি তো প্রায় কড়া এই হচ্ছে কি যে এই দিয়েই মাজি। আর এই দেখো দেওয়াল টেওয়ালগুলো দেখছো কত সুন্দর হচ্ছে কি যে, কত সুন্দর হচ্ছে চকচকে হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে ধুয়ে ধায়ে রেখে দিয়ে যাব, এসে শুধু মোছাটা করব, ঘর আর বারান্দা রান্নাঘর এই তিনটে মোছা করব, কারণ টাইম হয়ে যাচ্ছে, ওর স্কুলে দেরি হয়ে যাবে। তো এই দেখো রেডিও হয়ে নিয়েছি, ওই একটুখানি চুলটা জাস্ট একটুখানি হচ্ছে কি যে বেঁধে নিয়েছি, নিয়ে একটা চুড়িদার পরে নিয়েছি, একটু পাউডার মাখছি যেন, মুখটা না কি ঘামছে। আর এই সকালবেলায় আর ক্রিম ট্রিম আর মাখতে ইচ্ছা করছে না, ওই জন্য করে একটুখানি পাউডার লাগিয়ে নিচ্ছি। বড় ছেলে ওইদিকে ঘরে রেডি হচ্ছে, বাবু তুই তাড়াতাড়ি রেডি হো, সাইকেলে করে যাব আবার। বড় ছেলে স্কুল থেকেই সবে আসলাম, এসে এই যে বসেছে একটু পাখা চালিয়ে। আর আসার সময় না এত গরম, কোথাও আইসক্রিম পাইনি, তবে আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এসেছিলাম। কি তো ও খেয়েছে, তুই খেয়ে আমাকে একটু গ্লাসে দিস, দিয়েছে। একটুখানি খেয়ে নিয়ে তারপরে ও স্নান হয়ে গেছে, আমার স্নান হয়নি। আমি একটুখানি মোছা এখনও বাকি রয়েছে, একটুখানি মুছে আর স্নান করবো। জামা কাপড় তখন ধুয়ে দিয়ে গেছিলাম, রোদ ভালো তো যাতে শুকিয়ে যায়, আমার তো জানো প্রচুর জামা কাপড় পরে, এক গাদা কেচে দিয়ে গেছি তাড়াহুড়ো করে। আর এখন এই ঘরটা মুছবো। একটু পাখার তলায় বসি, হাঁপিয়ে গেছি। ওই সাইকেলে করেই এতটা রাস্তা, প্রচুর দূর জানো, দেখলে মনে হয় যে অল্প, কিন্তু হচ্ছে কি অনেকটা অনেকটা রাস্তা। গোপাল ঠাকুরকে ওর পিসি দিয়ে গেল, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর খাওয়া নিয়ে আমাকে আর বেশি ভাবতে হবে না। তো খাটের উপর খেলা করছে, ফোন চাইছে, তো ওকে ফোনটা দিয়ে দেবো। তো তার আগেই যে ঘর দোরগুলো একটুখানি ভালো করে মুছে নিই, এইটুকুনি হচ্ছে মোছা বাকি রয়েছে, ঘর মুছে চলে এসেছি, এইটুকুনি মুছে একবার বারান্দা মুছে নিয়ে স্নান করতে যাব। এই দেখো পুরো একদম সব কিছু ধোয়া ধুই সব কিছু, এটা শুকিয়ে গেলে আর একটুখানি হয়তো পরিষ্কার হয়ে যাবে, সবে মুছেছি তো। আর এই দাগগুলো কিন্তু আগের ছিল, এইগুলো আর ওই দিয়ে আর উঠলো না, এই দাগটা মনে আগে ছিল। আর দেখো গ্যাস দুটো শুধু বের হবে, ওই জায়গা টায়গাগুলো সব জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি।
এই যে গোপাল ঠাকুর দুষ্টুমি করছে, আমার ছোট্ট গোপাল। ঘুমাবে না আজকে, যেহেতু শনিবার দেরি করে ঘুম থেকে উঠেছে, ঘুম তো আসবে না। তো চলো আমি স্নান করি, পুজো দিই, আমার ছোট্ট গোপালটাকে একটুখানি দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ মন খারাপ, কারণ আমার এই ঘরটা খুব প্রিয় ছিল। আমার এত হাওয়া, এত বাতাস, এত খোলামেলা, তো 2 দিন পরে চলে যাব, ভালো লাগছে না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। হ্যাঁ।